দ্য হাউসমেড একটা সাইকোলজিক্যাল মিস্ট্রি থ্রিলার, যেটা এখন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোতে পাওয়া যাচ্ছে, তবে বাংলায় রিলিজ হয়নি। যাই হোক, আমি মুভিটা দেখে ফেলেছি, আর এই রিভিউতে আমার পুরো অভিজ্ঞতা শেয়ার করছি। ভালো লেগেছে কি খারাপ লেগেছে সবই বলবো। তাই আর সময় নষ্ট না করে সরাসরি চলে যাই মুভিটা দেখে আমার কেমন লেগেছে সেটা নিয়ে। গল্পটা মূলত একটা মেয়েকে নিয়ে। নাম মিলি। সে একটা খুব ধনী পরিবারে হাউসমেডে চাকরি নেয়, কিন্তু মিলির জন্য এই চাকরিটা ধীরে ধীরে একটা ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়, কারণ সে পরিবারের কিছু অন্ধকার রহস্য জানতে পারে। তারপর কি হয় সেটা জানতে হলে মুভিটা দেখতেই হবে। এখন আমার দেখার অভিজ্ঞতা হলো, যারা স্লো বার্নিং টুইস্টে ভরা গল্প পছন্দ করেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। সাসপেন্সে ভরা, চরিত্রগুলোও খুব ইন্টারেস্টিং। মাঝের অংশে টেনশনটা এত সুন্দর করে গড়ে তোলা যে আপনি পুরোটা সময় আটকে থাকবেন। মিলির সঙ্গে কি খারাপ কিছু ঘটবে আর সে কিভাবে এই বাড়ি থেকে বেরোবে সেটা নিয়ে কৌতূহল থাকবেই। এটা মুভির বড় প্লাস পয়েন্ট। কিছু দারুণ ইন্টেন্স মুহূর্ত আছে, অনেক টুইস্ট রিভিলও আছে। কিছু টুইস্ট আন্দাজ করা যায়, কিছু একদম অপ্রত্যাশিত। 3টে প্রধান চরিত্রের কাজ এত ভালো যে তাদের প্রতি সহজেই আপনার আগ্রহ জন্মাবে। অভিনয় সবারই দারুণ, মিউজিক, প্রোডাকশন কোয়ালিটি সবকিছুই খুব ভালো। হ্যাঁ, গল্পে কিছুটা প্রেডিক্টেবিলিটি আছে, কিছু জায়গায় বাস্তবতার অভাবও চোখে পড়ে, কিন্তু সার্বিকভাবে মুভিটা বেশ এনজয়েবল। তাই আমার রেটিং 10-এর মধ্যে 7। একদম দেখার পরামর্শ দিচ্ছি, ভালো সময় কাটবে। তবে একটা সতর্কতা, পুরো ফ্যামিলির সঙ্গে দেখার মুভি না। কিছু অ্যাডাল্ট সিন আছে আর কিছু বোল্ড কন্টেন্ট যেগুলো সবার সামনে দেখা ঠিক না। তো আপনারা মুভিটা দেখেছেন, কেমন লেগেছে কমেন্টে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। পরের ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।